ইউক্রেন আর ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্র যখন বিপদে, ঠিক তখন ইউক্রেন রাশিয়া সংঘাতকে কেন্দ্র করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে চলমান সংঘাতের সমাপ্তি খুব শিগগিরই সম্ভব নয়। সোমবার রাশিয়ার সংবাদ মাধ্যম RIA নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেসকভ এমনটি জানালেন। তার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ইউক্রেন সংকট সমাধানের জন্য কোনো কার্যকর পূর্বশর্ত বর্তমানে বিদ্যমান নেই। তিনি আরও জানান, রাশিয়া আলোচনার জন্য উন্মুক্ত থাকলেও কিয়েভের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। পেসকভ বলেছেন, যেহেতু কিয়েভ আলোচনা নিয়ে আগ্রহী নয়, তাই আমরা আমাদের সামরিক অভিযান অব্যাহত রাখছি। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সামরিক গতিশীলতা সম্পর্কে জানিয়ে দিলেন, আমরা অগ্রসর হচ্ছি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও মস্কোর সাথে আলোচনা নিষিদ্ধ করে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা সংঘাত থামানোর পথে একটি বড় বাধা তৈরি করেছে। কিন্তু জেলেনস্কির দাবি, তারা ন্যায্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, কিন্তু মস্কো এই শর্তগুলোকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে বর্ণনা প্রত্যাখ্যান করেছে। তারা এটিকে কিয়েভের কূটনৈতিক সমাধানের প্রতি অনাগ্রহের প্রমাণ হিসেবে দেখছে। ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জনগণের মধ্যে ধৈর্যের অভাব দেখা দিতে পারে। অর্থনৈতিক মন্দা, বিদেশি সাহায্যের উপর নির্ভরতায় জেলেনস্কির উপরে চাপ বাড়ছে। রাশিয়ান প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, মস্কো এরই মধ্যে 2022 সালে ইস্তাম্বুলে নির্ধারিত শর্তে সম্মত হয়েছে। এই শর্তগুলো ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান গ্রহণ ও ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকার আহ্বান জানায়। ওয়াশিংটন পোস্ট বলেছে, ইউক্রেনের কর্মকর্তারা ধারণা করছেন এ সংঘাত 2025 সালের আগে মেটানো সম্ভব নয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে তিনি দ্রুত এ সংঘাতের অবসান ঘটাবেন। তবে এটি কতটা বাস্তবসম্মত তা এখন দেখার অপেক্ষা।